শীতের দিনটা ছোট, তাই ভিডিও করতেও ভালো লাগে না, ভিডিও ছাড়তেও ভালো লাগে না। ভিডিও করবোই বা কখন, ছাড়বোই কখন। ঘর সংসারে কাজ করতে করতে তো দিনটা পার হয়ে যায়। সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে থাকতে হয়, নাহলে স্ট্যান্ডে টানাটানি করতে হয়, মানে এই কাজ করতে করতে সময় পার হয়ে যায়। তো আজকে একটু করলাম ভিডিও, যা যা রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এই যে বেলে মাছ রান্না করব। বেলে মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজাই রেখেছি, আর মুরগির মাংস, চামড়া, পা দিয়ে সিমের বিচি রান্না করব। তো কে কে এই মুরগির মাংস, চামড়া দিয়ে সিমের বিচি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কি বেশিরভাগ মাংস দিয়ে রান্না করি, পা, চামড়া এগুলা দিই না। আজকে কিন্তু আমি এসব দিয়ে রান্না করেছি, সাথে কলিজাও ছিল। তো আমি প্রথমে তো দেখতে পেলাম চুলার উপরে কড়াইটা দিয়ে তেল দিয়ে, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, গরম মশলা দিয়ে, তারপরে বাটা মশলাগুলা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে যে হলুদ, মরিচ, লবণ সব কিছু একসাথে দিয়ে এখন একটু ব্লেন্ডারে ঝাড়টা ধুয়ে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। আসলে মাংসটা দিয়ে এখন একটু ভালো করে কষাতে হবে। চামড়া যেহেতু, চামড়া থেকে অনেকটা তেল বের হবে, তো এই তেল দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সিমের বিচিগুলা দিয়ে দিব। এই যে একটু ঢাকনা দিয়ে রেখেছি, রেখে তারপর 3-4 মিনিট জাল করলাম, দেখলাম চামড়া থেকে একটু পানি বের হয়েছে। তারপর ওই পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন সিমের বিচিগুলা দিয়ে দিছি। আমি কিন্তু কালকে রাত্রে সিমের বিচিগুলা সুন্দর মতো চামড়া সারিয়ে তেলের মধ্যে ভেজে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো আজকে আর তেমন ঝামেলা হয় নাই। আজকে শুধু ফ্রিজ থেকে বের করে রান্না করে নিয়েছি, সহজে হয়েছে। তো সিমের বিচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখন ঢাকনা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব। কারণ সিমের বিচিও একটা কাঁচা কাঁচা কেমন একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা যাওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে আমি সিমের বিচিকে ভালো করে কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে দিব আবার 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে তারপরে আবার নাড়াচাড়া করে কিন্তু কি আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন পানি সব শুকিয়ে গেছে, যেটুকু পানি দিয়েছি শুকিয়ে গিয়ে তারপর তেলটা উপরে ভেসে উঠেছে, তখনই আমি নাড়াচাড়া করে এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আসলে এখন তেমন পানি লাগবে না, কারণ আমি অল্প একটু পানি দিয়ে যেহেতু কষিয়েছি, হাফ সিদ্ধ হয়ে গেছে সিমের বিচি, মাংস। তো পরিমাণ মতন পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর যখন দেখলাম সিমের বিচি, মাংস সিদ্ধ হয়ে গেছে, তখন আমি নাড়াচাড়া করে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আসলে সিমের বিচির কারণে আমি ধনিয়া পাতাটা দিয়েছি, মাংসের মধ্যে কিন্তু আমি ধনিয়া পাতা দিই না। সিমের বিচে যেহেতু একটু ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে ঢাকনাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমার হয়ে গেছে সিমের বিচি দিয়ে মাংস রান্না। এখান দিয়ে আমি বেলে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে একটু বাটা মশলা দিয়ে সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আসলে আজকে আমি হাতে মেখে কিন্তু কি মাছটা বসিয়েছি। অনেক সময় আমি তেলে কষিয়ে তারপরে ছোটো মাছ রান্না করি, মানে এক এক সময় এক একভাবে রান্না করি। যেহেতু আজকাল সময় একদমই কম হয়ে গেছে, রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে করতে তো প্রায় বিকেলে হয়ে গেছে। তো আমি এখন তেলটা দিয়ে দিলাম মাছের মধ্যে, দিয়ে এখন হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এখন পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। এই যে অল্প একটু পানি দিতে হয়, বেলে মাছ তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত। তো পানিটা আমি অল্প পরিমাণে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। এর মধ্যে কিন্তু আমি টমেটো দিলে দিতে পারতাম, টমেটো ছিল, কিন্তু আমার স্বামী আবার টমেটো দিলে খেতে চায় না, কারণ ও একদম টক পছন্দ করে না। টমেটো দিলে একটু টক টক লাগে খেতে, কিন্তু কি খুব ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। কিন্তু কি করব, যে এই মাছটা পছন্দ করে, আমি যদি টমেটো দিই তারই খাওয়া বন্ধ করে দিই, তাহলে কি করে হলো। তাই আর টমেটোটা দিলাম না, একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নিয়েছি। শীতকাল যেহেতু মাছটা একটু বসে যেতে পারে ঠান্ডা হলে, তো একটু ঝোল ঝোল নামিয়ে নিয়েছি। হয়ে গেল আমার রান্না, সব টেবিলের উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে এখান দিয়ে আবার পাতাকপি নিয়ে আসলো। পাতাকপিটাকে কুচি কুচি করে কেটে ভাপ দিয়ে ফ্রিজে রাখবো। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।